আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, মহান আল্লাহ আপনাদেরকে কত ইজ্জত দান করেছেন। পুরুষের পায়ের তলে জুতার স্যান্ডেল, আর আপনাদের পায়ের তলে মহান আল্লাহ আল্লাহর জান্নাত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। আমার মা বোন সকল, এখানে একটা কথা মনে পড়ল, বলেন তো মা আগে না স্ত্রী আগে? কথা কোন? মা আগে না স্ত্রী আগে? কথা কয় না, জোরে কোন, জোরে বলেন, জোরে বলেন। মা আগে, মা আগে না স্ত্রী আগে? আপনারা বলছেন, সবাই বলছেন মা আগে, কিন্তু আমি বলবো না, স্ত্রী আগে, স্ত্রী আগে, স্ত্রী স্ত্রী স্ত্রী। আমার বন্ধুগণ, আপনারা হয়তো অবাক হয়েছেন, হুজুর এটা উল্টা কথা কয়েকে। জীবনভর শুনলাম মায়ের মর্যাদা সবার উপরে, জীবনভর শুনলাম মা সবার থেকে বড়, মা সবার থেকে বড়। আমি আপনাদেরকে বলে গেলাম না না না, মায়ের থেকে স্ত্রী আগে। আমার বন্ধুগণ, এই প্রশ্নের উত্তরটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কোন, জানার দরকার আছে না নাই? একটু পরে আমি এই উত্তরটা, অ্যান্সারটা দিয়ে যাব। তার আগে আমার মা বোন সকলের বিষয়ে আর একটু বলে নেব। মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত। পেটে মৌলানা মুফতি মুহাদ্দিস আমি মৌলানা আনোয়ার হোসেন আজকের সভাপতি হুজুর, একটা মায়ের পেট থেকে তো এসেছে, কিন্তু আমার বন্ধুগণ, পায়ের পেটে মৌলানা মুফতি মুহাদ্দিস আর পায়ের তলে আল্লাহর জান্নাত লইয়া আমাদের মা বোন সকল বেপরদা হইয়া ঘুরে। সিনেমা দেখে থিয়েটারে যায়, কথা কোন হাসান আমিছে, বেপরদা হয়ে ঘুরে। একটা ভালো মা যদি গ্রামের মধ্যে জন্ম হয়, আপনি যত ওলিয়ে কামিল দরবেশ দেখেন, প্রত্যেক জনেরই আপনার জীবনী স্টাডি করে দেখবেন, প্রত্যেক জনের মা ছিলেন একজন একজন আল্লাহর ওলি। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের আসামের বাঁশকান্দি হুজুর আইছেন আপনাদের দেশে, বাঁশকান্দি হুজুর, আমার হুজুর, বাঁশকান্দি হুজুরের থেকে, বাঁশকান্দি হুজুরের খলিফা নলবাড়ির কুতুবউদ্দিন শেখ হুজুর আমাকে খেলাপতি দিয়েছে। আমার বন্ধুগণ, আমি বাঁশকান্দি হুজুরের লাইনের খেলাপতি প্রাপ্ত পীর। পীর হয়েছি প্রায় 5 বছর ধরে, কিন্তু মুরিদ দেই না। 5 বছর ধরে আমার খেলাপতি দিছে, একজনও মুরিদান নাই। কেননা আমি নিজে নিজে মনে করি আমি নিজেই উপযুক্ত হইতে পারি নাই, আবার কারে আমি মুরিদ বানাই ঠেকাই করে যাব। আর দেখবেন কত ভাই নতু আর ফতু পয়সার কোদাল খালি পীরের নাম নিবার পারলে হইলো, বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা নাগে চীনা চাউল টাকা পয়সা দিয়া মুরিদ বানায়। হাসানা, আপনাদের এই যে মাইনকাসর হাটচিংড়িমারির দক্ষিণে বাংলাদেশ বর্ডারে একটা শহর আছে, আছে না? গত 3 বছর আগে সেই শহরে আমি জলসায় গিয়েছিলাম। সেই শহরের মধ্যে আমাকে কমসে কম 200 জনে ঘেরাও করছিল, মুরিদ হইব। হাসা কথা কইতেছে, 200 জন ঘেরাও করছে, হুজুর মুরিদ হমু মুরিদ হমু। আমি কইলাম যে এবার না, আল্লাহ যদি তৌফিক দেয়, আগামী বছর যদি তোমরা ডাকো মুরিদ করে দিব। আর ওই শহরের মধ্যে সবার তারিখ দেই নাই, আগে নিজে উপযুক্ত হব। আমার বন্ধুগণ, যারা হক্কানি পীর, তারা চোখ বুঝলে নবীকে দেখতে পারে। সুবহানাল্লাহ। যারা হক্কানি পীর, তারা দিনের নবী, বিশ্ব নবীকে চোখ বুঝলেই দেখতে পারে। কন্যা ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা বোন সকল, বাঁশকান্দি হুজুরের কথা বলতে গিয়েছিলাম। আল্লাহ পাক একটা সৎ মা, নেককার মায়ের গর্ভে জন্মগ্রহণ করার জন্য মহান আল্লাহ এত জবরদস্ত ওলি বানিয়ে দিয়েছিলেন। ওনার জীবনের একটা ঘটনা আমার মনে পড়ে গেল, বলবো কি ভাই? যেরকম বলবো, 1983 সালে যখন আসাম আন্দোলন হয়,
বহিরাগত আন্দোলন 1983 সালে বাসকান্তি হুজুর বা কাছার থেকে রেলে কইরা গুয়াহাটি আসতেছেন। আসার সময় লাখটকিয়া যখন রেল স্টেশনে নামছেন, রেল স্টেশনে নামার পরে বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাওলানা আক্তার হোসেন সাহেব, এই ধুবড়ির মাওলানা আক্তার হোসেন সাহেব তিনি লগে ছিলেন। তিনি বলেছেন যখন রেল স্টেশন থেকে আস্তে 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 হাইটা 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 যখন লাখটকিয়া জুমা মসজিদের দিকে আমরা রওনা হয়ে গেলাম, দুই সাইডে ছাত্র সন্তান ছেলেরা হাতের মধ্যে পাথর নিয়ে, হাতের মধ্যে ইট নিয়ে দাঁড়িয়ে গেছে, আমাদেরকে মারবে, বাসকান্দি হুজুরকে পাথর দিয়ে ক্ষত বিক্ষত করে দিবে। আমার বন্ধুগণ, মাওলানা আক্তার হোসেন সাহেব বলেছেন হুজুর এখন কি করব, ওরা তো পাথর মেরে আমাদেরকে উড়িয়ে দিবে, আমরা তো জনসংখ্যা একেবারে কম। বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবা আক্তার হোসেন একটু ধৈর্য ধরো, একটু সহ্য করো, দেখো তো আল্লাহর মদদ অবশ্যই আসবো। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তুমি যদি আল্লাহর কাজ করো তোমার কাজ আল্লাহ করে দিবে, তোমার পা দুখানা আল্লাহ মজবুত করে দিবে। কন্যা একবার সুবহানাল্লাহ। মাওলানা আক্তার হোসেন সাহেব বলেছেন আমি যখন রওনা হয়ে গেলাম, আস্তে 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 যখন রওনা হয়ে গেলাম, দুই সাইডে ছাত্র সন্তান ছেলেরা ইটার পাথর নিয়ে দাঁড়িয়ে গেছে। এমন সময় একটা সবুজ পাখি এসে আমার বাসকান্দি হুজুরের ডাইন স্কন্দনের মধ্যে বসে গেলেন। হুজুর আমার আস্তে আস্তে হাঁটতেছেন, জুইকা জুইকা তিনি হাঁটতেন। শেষের বেলায় যখন বয়স বৃদ্ধ হয়েছিল, বাসকান্দি হুজুরের চেহারাটা মনে হয় আরো বেশি করে উজ্জ্বল হয়ে গেছিল। কথা কোন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, ওই পাখিটা স্কন্দনের মধ্যে বসে গেল, বাসকান্দি হুজুর হাঁটে, ওই পাখিটা ওই রকম করে ঝুলায়, এরকম করে মাথা ঝুলায়। আস্তে 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 মাওলানা আক্তার হোসেন সাহেব বলছেন লাখটকিয়া জামে মসজিদের ভিতরে যখন প্রবেশ করলাম, আস্তে করে পাখিটা উইরা চইলা গেল। আমরা মসজিদের ঘরের ভিতরে গিয়া বসলাম, চতুর্দিক থেকে আস্তে আস্তে মানুষ এসে ভর্তি হইতে লাগলেন। আমি বাসকান্দি হুজুরকে জিজ্ঞাসা করলাম হুজুর বুঝলাম না ওই পাখিটা কেন আপনার ডাইন স্কন্দনের মধ্যে বসছিল, তার কামটা কি ছিল? আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, বাসকান্দি হুজুর বলেছিলেন ও মাওলানা আক্তার রে, জানো না ওইটা তো কোনো পাখি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলেন যারা সত্যিকারী ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে মানছে, মানার মতো করে মানছে, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আর তার উপরে যারা ইস্তেকামত হয়ে থাকবে তাদের বিপদে মহান আল্লাহ ফেরেশতা দিয়া সহায় কইরা দেয়। ও আক্তার হোসেন রে, ওটা তো কোনো পাখি না রে, পাখি না, ওটা আল্লাহর ফেরেশতা। আজকে যদি ছাত্র সন্তানরা ইট দিয়া পাথর দিয়া না, একটা ফুল দিয়েও যদি আমাদের শরীরের মধ্যে আঘাত করতো, এই গুয়াহাটি শহরকে মহান আল্লাহ তছনছ করিয়া দিত। কন্যা একবার সুবহানাল্লাহ। আমার মা বোন সকল খারাপ পাইতেছে? শেষ দিব? আরো বলবো? কয়টা বলতো? হ্যাঁ কয়টা বলতো? 1 ঘন্টা? আমার বন্ধুগণ, না আমি জানি কত সময় কইতে হইবে, ওরকম পাগলা বক্তা আমি না। এক বক্তা ওয়াজ করতেছে, একবার চোখ মুঞ্জা ওয়াজ করতে কইরাই আছে সাইয়াহিরা লক্ষ্য করে দেখে যে শ্রোতা একটাও নাই, বামুরাই একজন কাঁপতাছে, থরথর করে কাঁপে। কয় বেড়া আর কেউ বুঝলো না রে, তুই আমার ওয়াজ বুঝলি? কয় হ্যাঁ হুজুর, তা ভালো করে বুঝছি, আমি একবার সুন্দর করে বুঝছি। যে মাইকটা দিয়ে ওয়াজ করতেছেন ওই মাইকটা আমার, আপনি ওয়াজও সারা হারেন না, আমি মাইকটা নিয়ে বাচ্চা হারি না, বুঝছেন না? তো এই মাইক আটকাইলে ওয়াজ করলে কাজ হবে নাকি? জোরে কোন? আমার বন্ধুগণ, আধা ঘন্টা আমি ডেইলি প্রোগ্রাম করে আসি, একটা দিনও বাকি নাই। এই 3 দিন আগে আপনাদের এই জায়গায় কোনে জানি সিরা খাওয়া সভা করে, ওখান থেকে ডাইরেক্ট গেছিলাম নগাঁও থেকে আবার কালকে রাত্রে আছিল বাড়ির নিকট থেকে আজকে আবার আপনাদের এখানে আসছি, এখান থেকে আবার কালকে বরপেটা রোডের উত্তরে, তারপরের দিন আবার আছে আরেক জায়গায়। নভেম্বর তো খালি নাই, ডিসেম্বর বুকিং হয়ে গেছে গা। ডিসেম্বরের মাত্র 24 তারিখ আর 28 তারিখ 2টা দিন খালি আছে, আর সব বুকিং। আমার বন্ধুগণ, আমি বলতে গিয়েছিলাম মাবন সংক্রান্তি, মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত, মনে আছে না?
আর সেই জান্নাত হইয়া বেপরদা হইয়া থাকে। আজকে যদি মায়েরা যদি ইসলামের দিকে আসে, কোরআনের দিকে যদি আসে, পুরুষের 1 টাকা লাগবে না এই মাদ্রাসা চলতে। আমার মায়েরা ইসলামের জন্য আগেকার যুগেরা কেমন করে দিয়েছেন, কুরবানি হয়েছে, কেমন কুরবানি করেছিলেন তারা, মেয়েরা কিরকম অবদান ইসলামে। আমার মা বোন সকল, সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় লম্বা কেচ্ছা, এমন ভাবে শাহাদাত বরণ করেছিলেন। আমার বন্ধুগণ, তাবলীগী নেসাবের মধ্যে সেই ঘটনা বর্ণনা করা আছে, হেকায়েতে সাহাবার মধ্যে সেই ঘটনা বর্ণনা করা আছে, হায়াতুস সাহাবার মধ্যে সেই ঘটনা বর্ণনা করা আছে। আমার বন্ধুগণ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত নির্মম ভাবে তাকে শাহাদাত বরণ করেছিলেন, কাফের বেঈমানেরা মারতে 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 বেহুশ হয়ে যাইতেন। আবার তাকে হুশ করা হইতো, শরীরের কাপড় পর্যন্ত খুইলা মারতে মারতে চামড়াগুলো ফাটিয়ে ফেলেছিল। আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, এই পৃথিবীতে তেমন নির্মম ভাবে অত্যাচার করে আজও পর্যন্ত কাউকে হত্যা করা হয় নাই, কাউকে শাহাদাত বরণ করানো হয় নাই, যেটা নাকি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করেছিলেন। একদম লজ্জাজনক ভাবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শরমগার মধ্যে আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমার মা বোন সকল, আজকে আমরা এই মাদ্রাসা, আমি কথা ছোট করে আনলাম, এই মাদ্রাসার প্রতি আমাদের মহব্বত আছে না নাই? জোরে কোন, এই মাদ্রাসা আমরা চাই না নাই? কারা কারা চাই না দেখি তো, একটু গম ছাড়াইলাম দেখেই চাই, নলি আমুকা। জোরে কোন, ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, আল্লাহর দিন দুনিয়ায় কায়েম করার জন্য নারী পুরুষ নির্বিশেষে 3টা জিনিস দান করতে হবে। জোরে কোন, কয়টা? মোহাব্বত দিয়া কোন, কয়টা? 3টা জিনিস দেওয়া লাগবে, যা সাহাবায়ে কেরাম দিয়া ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছেন। 1 নম্বরে, এই যে মাংস, হাড্ডি মাংস দিয়া, রক্ত মাংস দিয়া গঠিত আমার আপনার দেহটা সদা সর্বদা আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত করে রাখা লাগবে। শরীরের মর্যাদা, শরীরের দাম যদি বুঝি ইসলাম থেকে, তাহলে ইসলাম দুনিয়ায় কায়েম হবে না। আল্লাহর নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর রে, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার টাকা পয়সা ধন সম্পত্তির থেকে আপনারে বেশি ভালো ভাই। কয় না উমর, তুমি এতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারো নাই। বলে, আমার মা বোন বিবি বাচ্চার থেকে আপনারে বেশি ভালো ভাই। বলে, না, ইমানদার হতে পারো নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, আল্লাহর নবী গো, আমার সব কিছু থেকে তো ভালো পাই, আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালো পাই। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? আল্লাহর নবী বললেন, তোমার টাকা পয়সা ধন সম্পত্তি বিবি বাচ্চা, শুধুমাত্র তাই না, তোমার জীবনটার থেকে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। আমরা দ্বীনের নবীকে বেশি ভালোবাসবো কিনা নাই? আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে হবে। আমার বন্ধুগণ, মুতার প্রান্তে আল্লাহর নবী 3 জন সাহাবাকে মুতার প্রান্তে সেনাপতি বানাইয়া পাঠিয়ে দিলেন। তন্মধ্যে একজন ছিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন ইসলামের জন্য তারা কতটুকু কুরবানি করতেন। নাম ছিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের পতাকা, তিনি হাতে ইসলামের পতাকা নিয়ে যুদ্ধ করতেছে। জয় জয় ময় ময়, ইসলাম জয়ী হবে এমন একটা পর্যায়ে একজন বেদিন ইহুদি, একজন বেঈমান আইসা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের মধ্যে কপ দিলেন। বাম হাতটা কেটে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ডান হাত দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরলেন। ডান হাতটাও আবার একজন এসে কেটে দিল। এবার 2টা কাটা হাত দিয়া বুকের মধ্যে ইসলামের পতাকা আগলে ধরলেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কাটা হাত দিয়া আমরা হইলে তো থুয়েই দৌড় দিতাম, তাই না হুজুর? কাটা হাত দিয়া বুকের মধ্যে জড়াইয়া ধরছেন, কোন সুবহানাল্লাহ। কেউ এসে ঘাড়ের মধ্যে কপ দিলেন, ঘাটটা কট কেটে জমিনের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ কোন? ঘাটটা ইসলামের জন্য কেটে দিলেন।
এলান হয়ে গেল, মুসলমানের সেনাপতি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। একজন সাহাবা এসে লক্ষ্য করে দেখি ঘটনা কি। দেখে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটা এক জায়গার মধ্যে পড়ে আছে, ডান হাতটা এক জায়গার মধ্যে পড়ে আছে, কাটা মাথাটা অন্য জায়গার মধ্যে, নিচের অংশটা পড়ে আছে। যতক্ষণ পর্যন্ত ইসলামের পতাকা কেউ হাত দিয়া ধরে নাই, ততক্ষণ পর্যন্ত কাটা মাথা দিয়া দাঁত দিয়া কামড়ায় ইসলামের পতাকা উঁচু করে ধরে রেখেছিলেন, জমিনে পড়তে দেয় না। তারাই ছিলেন ইমানদার। আমার বন্ধুগণ, সাহাবাদের এরকম বলিদান শত ঘটনা বলা যাবে, আমার আজকে আর সময় হবে না বন্ধু। আবার অন্যদিন যদি আল্লাহ আনে বলবো। তুই 1 নম্বরে জীবন আমরা দিতে রাজি আছি না নাই? জোরে কোন। আল্লাহর দ্বীনের জন্য আমাদের এই জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত আমরা কে কে আছি? আল্লাহর হাত দেখাও। নারে তাকবীর। আমার বন্ধুগণ, 2 নম্বরে আল্লাহর দ্বীনের জন্য সময় আমাদেরকে বাইর করে দিতে হবে। 24 ঘন্টায় রাত আর দিন হয়, 24টা ঘন্টা আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আমরা বিবি বাচ্চার কাজের জন্য লাগাই দেই, খাটাই দেই। 1টা ঘন্টা দিনের জন্য আমরা লাগাই দেই, 1টা ঘন্টা মাদ্রাসায় আমরা লাগাই দেই। আমার বন্ধুগণ, এই যে মাদ্রাসা তেলডালা আশরাফুল উলুম মাদ্রাসা, বছরে 1 দিন মাত্র ধর্ম সবাই আইলে চলবে না, চলবে না। পারলে আপনি দৈনিক মাদ্রাসায় একটু যান, মাদ্রাসার তালবে ইলমের খবর নেন, মাদ্রাসার তালবে ইলমের সাথে একটু মুসাফা করেন, মাদ্রাসার তালবে ইলমের মাথায় হাত দিয়ে একটু মহব্বত করেন, মাদ্রাসার তালবে ইলমের মাথায় একটু হাত দিয়ে আপনি সোহাগ আদর করেন। বাবা বাবা তোমরা তো বাবা মা রেখে এসেছ, একটু ভালো করে থাইকো, বাবা ভালো করে পড়াশোনা কইরো, তুমি কোরআনের হাফিজ হবা, তুমি আলিম হবা, হইলে আমি বললে আমার জানাজাটা তুমি পড়াইও, তুমি জানাজা পড়াইলে আমি খুশি হব। মাদ্রাসার তালবে ইলমদেরকে আপনি এইভাবে বলেন। আমার বন্ধুগণ, আপনি মাদ্রাসায় আসেন, মাদ্রাসায় আইসা আপনি মাদ্রাসার তালবে ইলমের জন্য বাড়ি থেকে আপনি কিছু নিয়ে আসেন। বাড়িতে আপনি আম পাকছে, 5 কেজি আম আপনি নিয়ে আসলেন, মাদ্রাসায় আইনা ছাত্রদের হাতে হাতে আপনি দিয়ে দিলেন। বাড়ির থেকে কলা পাকছে, আপনি 2 কান্দা কলা নিয়ে এসে একটা মাদ্রাসা তালবে ইলমে দিয়ে দিলেন। আপনার বাড়িতে বড়ই পাকছে, আপনি বড়ই আইনা দিয়ে দিলেন। পিফা পাকছে, 2টা পিফা নিয়ে আসলেন। বাড়িতে আপনি লাউ গাছ গাছছেন, বড় থেকে একটা লাউ আইনা মাদ্রাসা তালবে ইলমকে দিয়ে দিলেন। আপনার বাড়িতে ফল ফলান্তে আইনা দিলেন, বলে তাও নাই, বাজার থেকে 2 কেজি জিলা পাইনা মাদ্রাসার তালবে ইলমের হাতে হাতে আপনি দিয়ে দিলেন। 5 কেজি মো আইনা আপনি 2টা গ্রাম মাদ্রাসার তালবে ইলমে দিয়ে দিলেন। মাদ্রাসার তালবে ইলম আসার সঙ্গে সঙ্গে আপনি 2 কেজি মাংস একদিন কিনা দিলেন, 5 কেজি মাছ আপনি কিনা দিয়ে দিলেন, 2 কেজি ডাইল আপনি কিনা দিয়ে দিলেন, একদিন আপনি একটু ভালো একটা সবজি কিনা দিয়ে দিলেন। মাদ্রাসার তালবে ইলম খাবে, আপনি মাদ্রাসায় আসবেন, আইসা আপনি বসবে। গরমের দিন হইলে মাদ্রাসার তালবে ইলমগণ যদি লাইন না থাকে, দেখবেন বিছুনটা লয়ে আপনাকে বাতাস করতেছে, ঠান্ডা পানি আইনা আপনার সম্মুখে আইনা হাজির করে দিয়েছে। নামাজের ওয়াক্ত হইলে আপনার জন্য দৌড়ে ওযুর পানি দিয়ে দিয়েছে, চেয়ারটাই না আপনার জন্য বসার জায়গা করে দিয়েছে। কেউ আপনাকে মামু বলবে, কেউ আপনাকে চাচা বলবে, কেউ আপনাকে দাদা বলবে, কেউ আপনাকে নানা বলবে। একটা সম্পর্ক করাই আপনার সাথে মাদ্রাসার তালবে ইলম সম্পর্ক করাইয়া দিবে। কথা বলেন হাসান আমিসা? অসুবিধা পাইতেছে? আমার বন্ধুগণ, মাদ্রাসার তালবে ইলম আপনাকে ভালো পাবে। আমি আর আপনি যখন মরে যাব, মরার তো কোনো গ্যারান্টি নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ মানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ঔষধ নাই যে ঔষধ জগতে, যতই কাতর হও না কেন পারিবে না তাকে ফিরাতে। আমি আর আপনি একদিন যখন মরে যাব, মরার সংবাদটা মাদ্রাসায় চলে আসবে। অমক দেওয়ানি সাহেব, মাস্টার সাহেব, সেক্রেটারি সাহেব, প্রেসিডেন্ট সাহেব, সদস্য সাহেব, উনি আইনা আমাকে মাংস দিত, উনি ডাল দিত, খাওয়ার খবর নিত, আমাদের জন্য মো আইনা দিত, জিলাপি আইনা দিত। মানুষটা নাই রে হুজুর গো, আজকার পড়ব না, ওই মানুষটাকে দেখবার যাবার চাই। হুজুর ছুটি দিয়া কইব, চলো আমিও যাব। আপনার বাড়িতে দৌড়িয়া চলে যাবে। সব মানুষ কামতাছে আর ঘুরতেছে, বেড়াইতেছে। মাদ্রাসার তালবে ইলম ওযু কইরা
এক রুমের মধ্যে বৈশা কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিবে, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খুঁড়বে। এইভাবে আপনাকে গোসল দোয়ারের ব্যবস্থা করে দিবে। গোসল দোয়া যখন আপনাকে কাফন দাফন করানোর ব্যবস্থা করবে, খাটিয়ার মধ্যে রেখে দিবে, যখন সবাই তাকবীরে তাহরিমা বান্দা যখন হাত বাঁধ দিবে, সবাই দোয়া পড়তেছে, সানা পড়বে, দোয়া পড়বে, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এইভাবে দোয়া পড়তেছে, আল্লাহ এই মাইয়িতের ছোট বড় গুনাহগুলো তুমি maaf করে দাও, এই মাইয়িতকে তুমি জান্নাতি করে দাও। আমার বন্ধুগণ, তালবে ইলমের পিছনের কথা মনে পড়ে যাবে। ওই মানুষটা আমাদের জন্য খানা নিয়ে যাইতো, ওই মানুষটা আমাদের জন্য মাংস নিয়ে যাইতো, ওই মানুষটা কত মহব্বত করতো, মাঝে মাঝে মাদ্রাসায় যাইতো, কত মহব্বত করতো, কেমনে করে থাকি, মুসুরি আছে না নাই, বিছনা আছে না নাই, খবর নিত। আজকের থেকে ইতিম হয়ে গেলাম, এই খবর নেওয়ার মানুষ আর পাওয়া যাবে না। তালবে ইলমের অজান্তে চোখের কোণা দিয়ে এক পাটি পানি যখন বের হয়ে আসবে, আল্লাহ বলবেন কান্দিস না রে, কান্দিস না, তালবে ইলম নিষ্পাপ, তুই হাঁটলে তোর পায়ের তলে আমি ফেরেশতারা ময়ূরের পাখা বিছাইয়া দেয়, নূরের পাখা বিছাইয়া দেয়। ওই তালবে ইলম তুই কান্দিস, তোর কান্দা আমার সয় না। যার জন্য কান্দিস রে তালবে ইলম, তোর কান্না আমি গ্রহণ কইরা নিছি, যা যা যা, দেওয়ান হিসাবে মাফ করে আমি জান্নাতি কইরা দিলাম। আমার বন্ধুগণ, এইভাবে মাদ্রাসায় সময় দেওয়া লাগবে না নাই? জোরে কোন দেওয়া লাগবে না নাই? 3 নম্বরে আমি ঠাডা কইরা দিলাম, 3 নম্বরে আমার বন্ধুগণ জীবন দিলাম, সময় দিলাম। 3 নম্বরে ধন সম্পত্তি আছে আমাদের। আমার বন্ধুগণ, সব সেক্টরের থেকে কিছু কিছু আল্লাহর রাস্তায় আমাদেরকে দেওয়া লাগবে। যারা আমরা এলাকায় চাকরিয়াল আছি, আমার বন্ধুগণ, ধর্ম সবার ভিতরে আমি অত কারাকারি কালেকশন করি না। সারা বছর কেমনে মাদ্রাসায় চলবে তার ফর্মুলা আমি বাতাইয়া দেই, সেই মতো যদি কাজ করা যায়, কালেকশন লাগবে না, বিনা কালেকশনে মাদ্রাসা চলবে। বলে হুজুর কেমনে করে চলবে? বলে এলাকায় যত চাকরিয়াল আছে মাসে 60,000 টাকা ধরে নিলাম দরমাহা পায়, দিনে পায় 2,000 টাকা। আমার বন্ধুগণ, 8 ঘন্টার ডিউটি করে যদি 2,000 টাকা পায়, 8 ঘন্টা যদি 2,000-এর ভাগ দেওয়া যায়, তাহলে কত করে হবে? 1 ঘন্টায় 250-300 টাকা, তাই না? তাই হবো না? 8 দুগুণ 16, 250 টাকা ঘন্টা হবে। 1 মাস 30 দিন 29 দিন 60 ঘন্টার পয়সা যদি ওই মানুষটা খায়, চাকরিয়ালটা যদি খায়, আর এই এলাকার মধ্যে যত চাকরিয়াল আছে, সিরিফ মাসের মধ্যে 1টা ঘন্টার পয়সা যদি আল্লাহর দিনের জন্য পাঠিয়ে দেয়, আল্লাহ নবীর বাড়িতে যদি দিয়া দেয়, আমার বন্ধুগণ, একজন মানুষ চাকরিয়াল নাই, একজন মানুষ কৃষি কাম করে খায়, দোকানদারি, দোকান সকালবেলা দোকান খুললো, 1টা টাকা মাদ্রাসার জন্য রাইখা দিল, দোকান যখন বন্ধ করবে সিরিফ 1টা টাকা মাদ্রাসার জন্য রাইখা দিবে। এলাকার মধ্যে যদি 100 জন দোকানি থাকে, প্রতি মাসে যদি 60 টাকা করে দেয়, 50 টাকা করেই ধরলাম। আমার বন্ধুগণ, 100 দোকানি যদি থাকে, আমার বন্ধুগণ 50 টাকা করে যদি দেয়, তাহলে কত হবো? 500 টাকা নাকি? 5,000 টাকা হয়ে যাবে। 5,000 টাকা প্রতি মাসে আইসা যাবো বন্ধু, দোকানদারের কাছ থেকে আইসা যাবো 5,000 টাকা। একজন মানুষ কৃষি কর্মকরণেওয়ালা আছে, একজন মানুষ ঠেলাওয়ালা আছে, একজন মানুষ রিক্সাওয়ালা আছে, ওরা যদি দৈনিক 1টা টাকা করে দেয়, একজন মানুষ দিন মজুরি করা কাজ করা লোক আছে, দিনে 400 টাকা করে পায়, 395 টাকা যদি সে খায়, মাত্র 5টা টাকা যদি মাদ্রাসার জন্য রাইখা দেয়, এইভাবে যদি দৈনিক সবাই যদি নিজের ইনকামের থেকে সামান্য পরিমাণ করে যদি দেওয়া হয়, আমার বন্ধুগণ, 1 বছরের ভিতরে মাদ্রাসা বিল্ডিং হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা নাই? আমার মা বোন সকল যারা আসছেন, আপনারাও দিতে পারবেন। আপনার বাড়ির থেকে কিছু কিছু অংশ যদি দিয়ে দেওয়া হয়, আর অংশের ফর্মুলা আছে, সকালবেলা আপনি চাউল পাতিলে চাউল দিয়েছেন, সেখান থেকে 1 মুষ্টি চাউল আপনি উঠাইলেন, বিকালে চাউল দিয়েছেন, সেখান থেকে 1 মুষ্টি চাউল উঠাইলেন, 2 মুষ্টি করে চাউল যদি দৈনিক একটা পাতিলের মধ্যে জড়ো করা হয়, মাসে কমসে কম 2 কেজি চাউল হয়ে যাবে। 1 কেজি চাউলই ধরলাম, এই মহল্লা অঞ্চলের ভিতরে কমসে কম 1000 বাড়ি হবে। 1 কেজি করে চাউল যদি দিয়ে দেওয়া হয়, 1000 কেজি চাউল যদি হয়, 10 কুইন্টাল চাউল মাদ্রাসায় এমনি আইসা যাইব। কথা আছে না?